হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা হচ্ছে ব্যাংক প্রিপারেশনের থার্ড পার্ট এবং আজকে বাংলা, আইসিটি এবং সাধারণ জ্ঞান কিভাবে পড়বেন সেটা কভার করার চেষ্টা করব। তো প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য। তো বাংলায় হচ্ছে ব্যাংকে যে ধরনের প্রশ্ন হয় সেটার বেসিসে আপনারা হচ্ছে জর্জ MP3 বইটা দেখতে পারেন। অ্যান্ড অবশ্যই এটার সাথে থাকা লাগবে হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা বই এবং জর্জ MP3 বদলে আপনারা চাইলে অগ্রদূত বাংলাটা দেখতে পারেন। মানে MP3 অথবা অগ্রদূত বাংলা যে কোনো একটা পড়বেন, দুইটা পড়ার কোনোই প্রয়োজন নেই। যে বইটা পড়বেন সেই বইটা একদম ফুল A to Z, মানে সাহিত্য প্লাস হচ্ছে আপনার গ্রামার এবং বিরোচন পার্ট পুরাটাই হচ্ছে শেষ করবেন। এখন এই তিনটা পার্ট শেষ করার জন্য আমার কাছে মনে হয় যে জর্জ MP3টা তুলনামূলক ইজি, অগ্রদূত বাংলাটা একটু কঠিন। বাট অগ্রদূত বাংলা শেষ করতে পারলে আপনি বেশি ইনফরমেশন মাথায় গ্যাদার করতে পারবেন, সেটা আপনার জন্য ভালো। বাট আমি জর্জ MP3টাই পড়েছি, আপনারা যে কোনো একটা পড়ে নিন, যে কোনো একটা পড়লেই হয়ে যাবে। তো সাহিত্যর জন্য ফার্স্টে বলি, সেটা হচ্ছে সাহিত্যতে আধুনিক যুগ থেকে প্রশ্ন একটু বেশি আসে, মধ্যযুগ আর প্রাচীন যুগ থেকে মোটামুটি কমই আসে। মধ্যযুগ আর প্রাচীন যুগের জন্য যদি বেসিক আইডিয়া থাকে, শুধু MCQ-গুলো পড়ে গেলেই অনেক সময় কমন আসে, অথবা প্রিভিয়াস BIBM এর কোশ্চেন পড়ে গেলেও কমন আসে। আর বিরোচন পার্ট থেকে প্রশ্ন অনেক বেশি থাকে, লাইক হচ্ছে বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলো হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হয় ব্যাংকের জন্য। এগুলো হচ্ছে বোথ বাংলা ইংলিশ দুই জায়গায় হচ্ছে যে ব্যাংকে এগুলো থেকে প্রশ্ন বেশি আসে। তো এই জিনিসগুলো, আর গ্রামার তো সব ক্ষেত্রেই সেম। বাংলা গ্রামারের জন্য বেস্ট বই হচ্ছে এখন নবম দশম শ্রেণীর বাংলা বোর্ড বই। ওই বইটার সাথে সামঞ্জস্য রেখে বাকি বাজারের যে কোনো একটা বই থেকে গ্রামার পড়ে নিলেই মোটামুটি ব্যাংকের জন্য বাংলা কভার হয়ে যাবে। আর এখানে শুধু ব্যাংক না, মানে ব্যাংক BCS দুইটার ক্ষেত্রেই বাংলার ক্ষেত্রে একই সাজেশন আর কি। তারপরে যেটাতে চলে যাব সেটা হচ্ছে আইসিটি। ফার্স্টে আমি দুইটা বই দেখাচ্ছি, একটা হচ্ছে ইজি কম্পিউটার, জর্জ MP3-র যে ইজি কম্পিউটার সেটা, আর একটা হচ্ছে আপনার সেলফ সাজেশন বেসিক কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। তো এই দুইটা থেকে যে কোনো একটা, অথবা হচ্ছে কম্পিউটার আওয়ার, মানে তিনটা থেকে যে কোনো একটা বই আপনারা সিলেক্ট করতে পারেন। যে কোনো একটা পড়লেই হচ্ছে যে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আর ব্যাংকের জন্য হচ্ছে বেছে বেছে জব সলিউশন দেখে ওই টপিকগুলো একটু বেশি পড়তে হবে। তো এই যে দেখেন এখানে যেমন BCS এর কোশ্চেন অ্যানালাইসিস আছে, ঠিক সেইভাবে আপনাকে ব্যাংকের জন্য নিজের মানে প্রশ্ন অ্যানালাইসিসটা করে নিতে হবে। অথবা ওই যে সেলফ সাজেশন বইটাতে আপনারা এই ধরনের হচ্ছে যে প্রশ্ন অ্যানালাইসিস পেয়ে যাবেন। আর নিজে থেকে করে নিতে পারলে হচ্ছে বেশি বেটার হয়। BIBM এর যে আমি প্রশ্ন ব্যাংকটা আগে দেখিয়েছি, একটু পরে আবার দেখিয়ে দিব। তো BIBM এর ওই প্রশ্ন ব্যাংকটা থেকে আপনারা হচ্ছে দেখবেন যে কোন কোন টপিকের প্রশ্ন আসতেছে আইসিটিতে, ঠিক ওই টপিকগুলোকে সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে যে 10-12টা প্রশ্ন দেখলে দেখবেন যে ওই টপিক থেকে বারবার প্রশ্ন রিপিট হচ্ছে। হ্যাঁ, রিপিটেড টপিক অনেকগুলো পেয়ে যাবেন, সেই টপিক থেকে বারবার করে পড়বেন, তাহলে হচ্ছে আইসিটি তত বেশি কঠিন না। আর এই যে আলাউস কম্পিউটার বইটাতে বইয়ের মানে চ্যাপ্টারের সামনেই হচ্ছে দেওয়া থাকে যে কোন অধ্যায়টা কিসের জন্য ইম্পর্টেন্ট। যেমন এখানে দেওয়া আছে যে এই অধ্যায়টা ব্যাংকের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো আমার কাছে তিনটার মধ্যে বেস্ট লাগে হচ্ছে আলাউস কম্পিউটার আওয়ারটা। এটা মানে জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন, বাট অনেকের কাছে সেলফ সাজেশনও ভালো লাগে, অনেকের কাছে মানে ইজি কম্পিউটারও ভালো লাগে। এই যে আমি জব সলিউশন থেকে আপনাদেরকে একটু মানে প্রিভিয়াস ইয়ারের একটা দুইটা কোশ্চেন দেখিয়ে দেই। এই যে এখানে দেখেন মেগাবাইট, টেরাবাইট, গিগাবাইট এগুলোর মধ্যে যে সম্পর্ক, দেন RTGS কি সেটা এসেছে। তার মানে RTGS এর মতো আরও অনেক ধরনের পেমেন্ট সিস্টেম আছে। সো পেমেন্ট সিস্টেমগুলো পড়তে হবে। এরপরে হচ্ছে একটা UPS বন্ধ হলে কতক্ষণ টাইম নেয় টোটালি বন্ধ হয়ে যেতে, মাইক্রোসফট অফিসের থেকে প্রশ্ন এসেছে। দেন আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন এসেছে। তো এই ধরনের কোনখান থেকে প্রশ্ন এসেছে সেই টপিকগুলো আইডেন্টিফাই করে ওই টপিকগুলো যদি আপনি শুধু পড়ে যান, 10টার মধ্যে 7-8টা প্রশ্ন অটোমেটিক পারা যাবে। মানে পুরো বই অনেক কষ্ট করে পড়তে হবে না। বাট যাদের কাছে বেসিক ক্লিয়ার থাকে, মানে পুরো বইটা একবার দুইবার রিডিং পড়লেই হচ্ছে যে মোটামুটি অনেক কিছু মাথায় চলে আসে। এরপরে আপনারা জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে নিলেই পারবেন। আইসিটি আসলে যেহেতু 10টা প্রশ্ন, 10টার মধ্যে 5টাই অনেক ইজি থাকে, আবার কখনো কখনো অনেক কঠিন থাকে। সো এরকম একটা প্রশ্ন ব্যাংক দেখে জাস্ট প্রশ্ন ব্যাংক থেকে যদি আপনি প্রশ্ন অনেকগুলো মানে অনেকগুলো 50-60টার মতো প্রশ্ন পড়ে যান, 50-60টা মতো প্রশ্ন মানে হচ্ছে 5টা ব্যাংকের প্রশ্ন আর কি। এরকম যদি অনেকগুলো প্রশ্ন পড়ে যান তাও দেখা যাবে যে আইসিটি থেকে প্রশ্ন কমন পড়ে যাচ্ছে। সো আইসিটি নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই, আইসিটিতে তো 5, 6, 7টা মানুষ ইজিলি পারে।
যে কোনো একটা বই নেবেন, যে কোনো একটা বই ভালো করে পড়ে ফেলেই হয়ে যায়। আমার কাছে আদালত কম্পিউটারটা ভালো লেগেছে। ফাইনালি চলে আসি সাধারণ জ্ঞানে। তো সাধারণ জ্ঞানের জন্য আমি যেটা করেছিলাম সেটাই আমি বলে দিই। জর্জ MP3 আন্তর্জাতিক এবং বাংলাদেশ, এই দুটো হচ্ছে BCS এর জন্য এমনিতেই হচ্ছে পড়তে হয়েছিল। তো আপনারা চাইলে এই দুটার বদলে একই একটা বই নিতে পারেন, সেটা হচ্ছে যে বেসিক ভিউ, যেটা আপনি এক মলাটে সব পেয়ে যাবেন, চাইলে ওটা নিতে পারেন। বাট আন্তর্জাতিক আর বাংলাদেশের যে বেসিক নলেজটা সেটা পাওয়ার জন্য হচ্ছে যে কোনো একটা ভালো বড় একটা বই আপনাদেরকে ফার্স্টে পড়ে নিতে হবে। এরপরে আমি যে রুট একটা বই দেখালাম, রুট রিসেন্ট জিকে বা রুট পাবলিকেশনের যে বইটা জিকে নিয়ে, সেটা হচ্ছে রিটেনের আগে আমি কিনেছিলাম, বাট আপনারা চাইলে প্রিলির সময়ও কিনে নিতে পারেন। তাহলে প্রিলির সময় হচ্ছে যেটা রিভিশন দিতে সুবিধা হয়, ওই যে চিকন যে বইটা দেখালাম। এরপরে লাস্টলি যেটা আসবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে যে মাসে এক্সাম হবে ওই মাসের পূর্ববর্তী 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা কালেকশনে রাখবেন, এবং পূর্ববর্তী 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের মানে প্রথম দিকে যে MCQগুলো থাকে, এর মাঝখানে যদি সালতামামি বের হয় তাহলে সালতামামির ভিতরে পুরো বছরের রিভিউ থাকে, ওগুলো সবগুলো হচ্ছে যে পড়ে নেবেন। সেখান থেকে ডেফিনেটলি হচ্ছে রিসেন্ট টপিক কমন পড়বে। আর এছাড়া পেপার পত্রিকা দেখতে হবে। পেপার পত্রিকা দেখার কোনো বিকল্প নেই ব্যাংক জবের ক্ষেত্রে। আপনারা যারা ব্যাংকের এমপ্লয়ীদেরকে দেখবেন তারা কিন্তু পেপার ছাড়া কিছু বোঝে না। আমি বাংলাদেশ ব্যাংকের ভিতরে গিয়ে প্রায় মানে কর্মচারী থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত সবার ডেস্কের সামনে বা রুমের সামনে কোথাও না কোথাও সবখানে নিউজ পেপার দেখেছি। মানে ব্যাংক এমপ্লয়িরা নিউজ পেপার ছাড়া মনে হয় ওঠেও না বসেও না। সো ব্যাংকের এক্সামেও হচ্ছে যে তারাই চান্স পায় যারা হচ্ছে যে সবসময় নিউজ পেপারের আগে পিছিয়ে থাকে আর কি। এছাড়া আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনারা ফোকাস রাইটিং এর টপিক হচ্ছে যে আইডেন্টিফাই করতে পারবেন। এই যে দেখেন লিডারশিপ, এরপর হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম, ক্রোনি ক্যাপিটালিজম, এই ধরনের মানে কিছু হট টপিক, রিসেন্ট টপিক সবসময় কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে 3-4টার মতো প্যারাগ্রাফ পাওয়া যায়, ওগুলো থেকে কিন্তু ফোকাস রাইটিং এ চলে আসে মাঝে মাঝে। তো এই ছিল জিকে নিয়ে বলা। জিকে থেকে কোত্থেকে কি প্রশ্ন আসবে কেউ জানে না, আমিও জানি না। হয়তো প্রশ্নকর্তারাও হচ্ছে যে পরীক্ষার কিছুদিন আগেই ফিক্স করে জিকে থেকে তারা কি প্রশ্ন দিবে। আরেকটা কথা বলে রাখি, বাংলা এবং ICT থেকে রিটেনে কোনো প্রশ্ন আসবে না, বাট হচ্ছে জিকে থেকে আসবে। সেটার জন্য রুট রিটেন জিকে এই বইটা সাইড বাই সাইড রেখে পড়বেন। এতটুকুতেই আশা করি হয়ে যাওয়ার কথা। আর এই ছিল আমার 3টা পর্ব ব্যাংক নিয়ে। আশা করি আপনাদের জন্য ভিডিওগুলো হেল্পফুল হবে, এবং আমি একটা হচ্ছে প্লে লিস্ট করে দিব। প্লে লিস্টে গেলেই আপনারা 3টা ভিডিও সহজে খুঁজে পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।